ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালস পিএসজি ভার্সেস বার্সেলোনা। এই ম্যাচে অনেকেই এমবাপে ফ্যাক্টরের জন্য পিএসজিকে এগিয়ে রাখছে, আর রাখাটাই স্বাভাবিক, কারণ বার্সার এগেনস্টে এমবাপের রেকর্ড কনসিস্টেন্ট। বাট এখানে জাস্ট দুটো কথা বলার আছে। ফার্স্টলি, পিএসজি টিমটার কোনো ভরসা নেই, আর কারেন্টলি বার্সা ইজ প্লেইং হাই অন ইমোশনস। ইন দ্য লেট জানুয়ারি দিস ইয়ার জাবি বলেছিল আমি টিম ছাড়ব, আর তারপর থেকেই বার্সা একটা ম্যাচও হারেনি। ভাবার বিষয় হলো, পেদ্রি, গাবি, ফ্র্যাঙ্কি দে জংয়ের মতো বড় বড় নামগুলো স্কোয়াড থেকে মিসিং। তা সত্ত্বেও 2 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ তারা হারাচ্ছে কাদের? নাপোলিকে, যারা লাস্ট ইয়ার সেরিয়া জিতেছে। ভিক্টর ওসিমেন যেখানে তাদের টপ স্কোরার ছিল, আর সেই ভিক্টর ওসিমেনকে আটকাচ্ছে কে? 17 বছর বয়সী পাউ কুবার্সি। ফার্মিন লোপেজের মতো বাচ্চা কাচ্চারা গোল করে ফেলছে ইউসিএল নকআউট স্টেজে। লামিন ইয়ামাল ইজ ডুইং আ এক্সেপশনাল জব ইন এভরি ম্যাচ। থ্রু আউট দ্য সিজন বার্সার যা পারফরমেন্স করেছে তার সাথে এখনকার পারফরমেন্সের কোনো সিমিলারিটিই নেই। বার্সার খেলা আগের থেকে এখন অনেক অনেক বেশি রিলায়েবল, ইভেন উইদাউট দ্যার টপ পারফরমেন্স। অন দ্য আদার হ্যান্ড, যদি পিএসজির কথা বলা হয় তাহলে তারা অনলি ফেভারিট কিলিয়ান এমবাপের জন্য। একটা হ্যাট্রিক নিয়ে 4টে গোল, তাও মাত্র 2টো ম্যাচে। এই এমবাপেকে বাদ দিলে এই টিমটাকে নিয়ে কথা বলার মতো কিছুই নেই। সত্যি কথা বলতে, একটা ভিশনলেস টিমকে আলাদা করে জাজ করার কোনো মানেও হয় না। রাউন্ড অফ 16-এ ইজি ফিক্সচার পেয়ে গেছিল, তাই তারা কোয়ার্টার ফাইনাল খেলতে সক্ষম হয়েছে। না হলে লাস্ট 2 বছরের মতো নকআউট থেকেই তারা ইজিলি এক্সিট হয়ে যেত। লুইস এনরিকের প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখেই বলছি, জাবির দল এবারে অ্যাজ আ ডার্ক হর্স কোয়ার্টার ফাইনালস জিতে, হ্যাঁ, পিএসজির এগেনস্টে কোয়ার্টার ফাইনালস জিতে সেমিফাইনালস খেলবে। সাউন্ডস ইনক্রেডিবল, বাট এটাই হবে। আপনাদের এই ফিক্সারে কোন দলকে ভিক্টোরিয়াস বলে মনে হচ্ছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইউসিএলের এরকম আরও অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছি, তাই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গেই থাকুন।